নমস্কার, আদাব। কেমন আছেন সবাই? আবার আপনাদের সামনে ভিডিও পোস্টিং আসলাম। আজকে মূলত আসলে আমি একটা বিষয় নিয়ে সচরাচর কাজ করতেছি, সেটা হচ্ছে আমার প্রিয় ভাষা চট্টগ্রামের আঞ্চলিক ভাষা। আমার সেই ভাষাগুলোতে আমরা কিছু কঠিন উপভাষা ব্যবহার করি, যেগুলি অনেকে জানেন না কিন্তু ব্যবহার করি। এটার উত্তরটা কী? সুতরাং আমি পাশের স্ক্রিনে, আপনারা হয়তো দেখবেন, পাশের স্ক্রিনে আমি সুন্দর করে এটির উত্তরটা লিখে দিয়েছি। তারপর আমি বলতেছি কালাইটটা বলতে আসলে যেটাকে বোঝায়, কালাইটটা হচ্ছে এক ধরনের পুরনো ছন দিয়া বা খড় দিয়ে যে ছাউনিটা দেওয়া হয়, ওই খড়ের পুরনো অংশটা যেটা কালো হয়ে যায়, এটা আবার পুনরায় ব্যবহার করা হয় ছাউনির কাজে, সেটাকে কালাইটটা বলে। আর দ্বিতীয় হচ্ছে গুইটটা, গাছের, অনেকে আমরা গাছের গুঁড়ি বলি, গাছের গোড়া বলা হয়। পুরনো বড় গাছ যেগুলি কেটে ফেলা হয়, যে গোড়াটা মাটির ভিতর থাকে, এই অথবা তুলে ফেলে, ওইটাকে গুইটটা বলা হয়। তো সুতরাং তৃতীয় প্রশ্নটা যেটা দিয়েছিলাম আমি, টেটটা। টেটটা হচ্ছে আকৃতির একটা বইটার মতো, সেখানে বেত অথবা বটি দিয়ে বেত তোলা হয়, যে বেত দিয়ে বাঁশের অথবা বিভিন্ন বেতের তৈজসপত্রগুলি বানানো হয়, সেটাকে আমরা টেটটা বলি। সুতরাং কালাইটটা, গুইটটা, টেটটা সবাইকে বোঝার সুবিধার্থে দিলাম, আসলে অন্য কোনো বিষয় নয়। ভাষাটাকে বুকের ভিতরে আঁকড়ে ধরে রাখা অন্য কিছুই নয়। সুতরাং সবাই পাশে থাকবেন, সুন্দর থাকবেন। সুসম্পর্ক মানুষকে অনেক আগায় নেয়। কষ্ট থাকবে, কষ্টকে জয় করতে হবে। সবার প্রতি ভালোবাসা, শুভকামনা। নমস্কার, আদাব।